সুন্দর করে আলুগুলো ভেজে নিচ্ছেন। দেখুন কত সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, দেখো আদা রসুন পেঁয়াজ কুচি কুচি করে মিক্সার মেশিনে মিক্সচার করে নেওয়া হয়েছে। মাংস করে রেখে দিয়েছে মাংসটাকে মাখাবে বলে। উনুনে এবার জিরে ফেলে দেওয়া হয়েছে তেলের মধ্যে। কাঁচা জিরের ভিতরে কাঁচা রসুন ও পেঁয়াজ কেটে কুচি কুচি করে ছেড়ে দিয়েছেন বৌদি। দেখুন কত সুন্দর করে ভেজে নেবেন, একটু পরে দেখতে পাবেন। পাতিলে রাখা পরিষ্কার মাংসের ভিতরে কাঁচা তেল ও মিক্সার পেশাই করা মশলা দিয়ে রেখে দিয়েছেন, একটু পরেই মাখাবেন বলে। এর মধ্যে পুনরায় হলুদের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বেটে দেয়া হয়েছে। বৌদি খুব সুন্দর করে মিক্সচার করবেন, দেখো না কত সুন্দর দেখতে হয়। হ্যাঁ, এবার মিক্সচার হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। এবার উনুনে ফেলে দেবে। এবার উনুনের উপরে মাংসটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। এবার কষাবে বলে সে নাড়াকাটা করছে। দেখো না কত সুন্দর করে কষায়, পুনরায় তোমরা দেখতে পাবে। এবার উনুনের উপরে মাংসগুলো কষিয়ে ফেলেছেন, দেখুন কত সুন্দর লাগছে। এবার জল ঢালবেন, দেখুন পরিমাণ মতো জল ঢেলে দিয়েছে। এবার মাংসটাকে ঠিকঠাক মতো এবার উনুনের উপরে দেখো মাংস তরকারিটা কিভাবে ফুটছে। ওদের হাতের রান্না খেতে না একদম হাত চেটে পুটে খেতে ইচ্ছে করবে। তোমরা জানো না, একবার খেয়ে দেখলে বুঝতে পারতে। খুব সুন্দর রান্না করে কাঁচা লঙ্কা দিয়ে, খুব সুন্দর হয়। হয়তো কালারিং আসবে না, অথচ স্বাদটা বেশি হয়। এবার বৌদি গরম মশলা দিচ্ছে মাংসর উপরে। এই দেখো তোমাদের বৌদি খুব মিষ্টি রান্না করে, একদম দেখতে যেরকম মিষ্টি রান্নাও করে সেরকম। দেখো না, আমার বৌদি খুব ভালো রান্না করতে পারে। এই দেখো রান্না কত সুন্দর হয়েছে, দেখছো আঠা আঠা ভাব। দেখো খুব সুন্দর রান্না হয়েছে। তোমরা খাবে যদি চলে এসো।